শাসক দলের টিকিট না পেয়ে অভিমানী মুখের সংখ্যা ক্রমশই বাড়ছে। এবার টিকিট না পেয়ে মুখ খুললেন মালদা উত্তরের দুবারের প্রাক্তন এমপি মৌসম নূর। অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ কি এর আগের বার আমি 2019-এ বিজেপির কাছে হেরে গেছিলাম এবং যেভাবে লড়াই হয়েছিল, একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম, দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল। তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতব এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। যাই হোক, আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই। নিজের এক্সপেকটেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপদা, কখনো তালিকায় নাম না থাকায় তারক সিং এর অভিমান হয়, কখনো টিকিট না পেয়ে প্রকাশ্যে মৌসম নূরের মতন এমপিরা মুখ খোলেন। মানে ভোটের আগে তৃণমূল কংগ্রেস তো যথেষ্ট অস্বস্তিতে নাকি? না, কোনোটাতেই কোনো অস্বস্তি নেই। কারণ দেখুন, মৌসম নূর, দেখুন প্রত্যেক মানুষের আবেগ অভিমানের জায়গাটা নিজস্ব, কিন্তু দল হিসেবে যখন থাকি তখন সেই জায়গাটা আলাদা। মৌসম নিজেই সেটা পরিষ্কার করে ক্ল্যারিফাই করেছে। বহু বিষয়ে বহু মানুষের অভিমান থাকতে পারে, আমারও নিশ্চিতভাবে কোনো কোনো বিষয়ে কারোর অভিমান থাকতে পারে, আমারও অভিমান থাকতে পারে, আপনারও অভিমান থাকতে পারে। কিন্তু যখন দিনের শেষে দল লড়াই করে, দল ঐক্যবদ্ধভাবে লড়াই করে। মৌসম নিজেই বলেছেন যে আমার একটু খারাপ লেগেছিল, কারণ আমি ভেবেছিলাম। আচ্ছা, এক্সপেকটেশন তো অন্যায় কিছু নেই, প্রত্যেকের এক্সপেকটেশন থাকতেই পারে, কিন্তু এই মৌসুমই আপনাদের ক্যামেরাই বলছেন, আমি শুনলাম যে দল মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই মিলে আমরা মমতাদের প্রার্থীকেই জেতাবো। সুতরাং এক্ষেত্রে কোনো দ্বিমত নেই, দল ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। আর তারক সিং এর যে ঘটনাটা আপনি বললেন যে তালিকায় নাম নেই, তারক সিং এর কোনো প্রার্থী তালিকার বিষয় না, সেটা হচ্ছে আমাদের দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের যে এখানে নির্বাচন পরিচালনা কমিটি, সেই তালিকায় তারক নাম রয়েছে। তারককে অত্যন্ত বর্ষিয়ান এবং সিনিয়র নেতা। প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় একটা তালিকা পোস্ট করা হয়েছিল, যেই তালিকার মধ্যে দেখা যাচ্ছিল তারক সিং এর নাম নেই, কিন্তু ওইটা সঠিক তালিকা নয়। এলাকা সম্পত্তি হিসেবে যে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন সেটাই ফাইনাল প্রার্থী তালিকা, সেই তালিকায় তারকদার নাম আছে। তাই দেখুন, মান অভিমান থাকতেই পারে, কোনো মানুষ হলে তার অভিমান আবেগ থাকবে, এটা খুব স্বাভাবিক। এটা তো কমিউনিস্ট পার্টির মতো রেজিমেন্টেড পার্টি নয় যে অভিমান থাকলে বা কোনো কিছু থাকলেও গণতান্ত্রিক কেন্দ্রিকতার দোহাই দিয়ে কেউ কিছু বলবে না কিন্তু ভেতরে ভেতরে তারা পুষে রাখবেন, সেটা নয়। ডেমোক্রেটিক দলে এটা সবসময়ই হয়ে থাকে। ধন্যবাদ অরূপ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তের বড় খবর, ভোটের মুখে টাকা পাচারের পদ্ধতিতে কড়া নজরদারি নির্বাচন কমিশনের। লোকসভা ভোটে এবার ব্যাংকগুলিতে নজর কমিশনের। কোথায় কত টাকা যাচ্ছে কমিশনকে জানাবে বিশেষ অ্যাপ। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, এতে কি নির্বাচনে টাকার লেনদেন বা নগদের লেনদেন করা আরেকটু ডিফিকাল্ট হয়ে যাবে অসাধুদের জন্য? দেখো, প্রত্যেক বছর লোকসভা নির্বাচনে একটা প্রশ্ন ওঠে যে আর্থিক লেনদেন, আর্থিক দুর্নীতির বিষয়টা সামনে আসে। এবারের লোকসভা ভোটে এর জন্য 22 এজেন্সি 100 কাজ করছে, যার মধ্যে ইডির মতো এজেন্সিও রয়েছে। এমন একটা নতুন অ্যাপ তৈরি হচ্ছে যার নাম দেওয়া হয়েছে ESMS, অর্থাৎ ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম, যে অ্যাপের মাধ্যমে এজেন্সির কাছে যাবতীয় তথ্য থাকবে। ব্যাংক থেকে কোনো ব্যক্তি 1 লক্ষের উপরে যখন এই ট্রানজাকশন কিছু করবে, তিনি কে, কেন তিনি এই টাকা তুলেছেন, কোথায় তার অ্যাড্রেস, যাবতীয় তথ্য এই সিস্টেমের মধ্যে আপলোড করে দেওয়া হবে এবং তার উপর ভিত্তি করেই এই 22টি এজেন্সি সেটা নজরদারি করতে পারবে। বুঝতে পেরেছি শ্রাবন্তী সাহা, অসংখ্য ধন্যবাদ।